এই দালালি করতে গিয়ে এই ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে স্বৈরাচার ফালাইতে হয়েছে। বিশ্ববার করেন না, বাংলাদেশরা হয়েছেন দালালি করতে করতে। আমরা আমাদের এই চলমান সেই সংকটগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা জানি অচেরেই আমরা যদি থাকতে পারি, সবাই যদি আমরা সংগ্রহ করতে থাকি, তাহলে আমাদের এই দাবিগুলো অচিরে আদায় হবে। সকলকে আজকের এই আমাদের শিক্ষা সমাবেশে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করে আমি সরকারকে বলতে চাই যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি, আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দেন। আমাদের যদি দাবি আদায় না করে নেন, আমরা সামনে আরো কঠোর আন্দোলনে রাখ দিব। যা যা করে নেব আমরা তা তা করবো। তাই আমাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দেন, আমাদের দাবিগুলো শান্তিপূর্ণভাবে মেনে নেন। ধন্যবাদ। আপনারা জানেন বিগত সরকারের আমল থেকে ভোলার মানুষ তাদের প্রাণের দাবিগুলো নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন সরকারের কাছে আন্দোলন থেকে কঠোর অবস্থানে তারা যেতে বাধ্য হয়েছে। আজকে যখন ভোলার গ্যাসকে ভোলার বাইরের ভিতরে বাধা দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, তখন সরকারের বক্তব্য হয়ে গেছে। তারা এখন ষড়যন্ত্র করছে আমাদের এই আন্দোলনকে নষ্ট করার জন্য। আমরা একটা ওদের স্পষ্ট বলতে চাই, আল্লাহ হয় যার সহায়, তার আবার কিসের হয়। রাজপথে অনেক থাকবো, আমাদের বিশ্বাস নেই, দাবি আদায় করে আমরা ঘরে বলবো। আপনারা জানেন আগামীকালকে জ্বালানি উপদেষ্টা বলতে চাই আমাদের দাবি আদায় হবে। আর যদি দাবি আদায় না হয়, এই জায়গা থেকে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের মাঝে এসেছেন সরকারি থেকে উচ্চমারি কলেজের বলার তারা ছোট ভাইরা